Penvision TV presents সিরিয়াল 112 কই চাচা আমনে বই এত দেরি হইলে হবে কোন সময় থেকে ডাকতেছ আব্বা আমরা কোথায় যাচ্ছি বাবা আমরা এক বিশেষজ্ঞের কাছে আসছি চাচা ও কি কিছু দেখে না চোখে না আব্বা আব্বা আমার না অনেক শখ কোরআন পড়ার ইসলামী গান গাওয়ার এখানে বসো বাবা ধৈর্য ধরো আচ্ছা সমস্যা বলেন ও আমার ছেলে অন্ধ কিন্তু আমি তো চোখের ডাক্তার নই স্যার তো চোখ মুখ দেখে না আমি বুঝতে পেরেছি উনি চোখের ডাক্তার না কিন্তু আমি এসেছি অন্য একটা ব্যাপারে একজন অন্ধ ছেলেকে কি সারা জীবন অন্যের বোঝা হয়ে থাকতে হবে এই ব্যাপারে আমাদের কি করণীয় শোনেন এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না আপনাকে একটা জিনিস দেখায় আসেন এই দিকে দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওপর বিশ্বাস আর নিজের প্রতি আস্থা থাকলে কোনো প্রতিবন্ধকতাই যে বাধা হয়ে দাঁড়াতে পারে না তাই যেন প্রমাণ দিল আল মারকাজুল ইসলামে প্রতিষ্ঠিত ইবনে মাকতুম মাদ্রাসার অন্ধ শিক্ষার্থীরা। আব্দুল্লাহ ইবনে মাকতুম মাদ্রাসার অন্ধ শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতিতে কোরআন শিক্ষা নিয়ে শুধু নিজেদের আলোকিত করে গড়ে তুলছেন না বরং পৃথিবীর বোঝা না হয়ে জন্মদাতা পিতামাতার সাথে সাথে দেশ ও জাতির জন্য সম্পদ হয়ে উঠছেন। উম্মে মাকতুম মাদ্রাসার এসব অন্ধ শিক্ষার্থীদের সবারই নিজের নিজের আলাদা গল্প রয়েছে। এদের কেউ কেউ জন্ম থেকেই অন্ধ, আবার কেউ কেউ দৃষ্টির আলো হারিয়েছেন নানা ঘটনা বা পরিস্থিতির শিকার হয়ে। তবে যেভাবেই অন্ধ হোক না কেন তা নিয়ে শুরুতে আক্ষেপ বা হতাশা থাকলেও এই মাদ্রাসায় এসে দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে সে আক্ষেপ বা কষ্ট বিলীন হয়ে গেছে। আমি অন্ধ হয়েছে এবং আমার কোনো আফসোস নাই এবং অন্ধ হওয়ার পরেও যে আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ আমার বুকে যেন ধারণ করতে পেরেছি এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটা শুকরিয়া। ভাই বোনদের মধ্যে শুধু আমি একাই অন্ধ, আমার দুটি চোখ নেই, তো একটু সামান্য কষ্ট লাগে, তবু এটা মানিয়ে নিই যেহেতু আমি দুনিয়াতে এসেছি স্থায়ী না অস্থায়ীভাবে। তো এই কথা যখন মনে পড়ে তখন আমার এই বিষয়টা ভুলে যাই। ইবনে মাকতুম মাদ্রাসার হিফজ বিভাগের এই ছাত্র পৃথিবীর রং রূপ আলো বাতাস তার কাছে খুবই পরিচিত। কয়েক বছর আগে সবকিছু তাঁর দৃষ্টিসীমায় এসে ধরা দিত, কিন্তু চোখের আলো সৃষ্টিকারী রেটিনা শুকিয়ে যাবার কারণে একে একে দুই চোখের জ্যোতি হারাতে হয় তাকে। কিন্তু অন্ধ হয়েও থেমে যাননি তিনি, বরং আল্লাহ তাআলার এই সিদ্ধান্তকে শক্তিতে রূপান্তরিত করেছেন। এই মাদ্রাসায় এসে শিক্ষার্থীদের সাথে ব্রেল পদ্ধতিতে কোরআন শিক্ষা নিয়ে নিজেকে আলোকিত করে গড়ে তুলছেন। মাঝে মাঝে একটা কষ্ট মনে পড়ে, কিন্তু তো আফসোস করি না। কষ্টটি হচ্ছে যে আমি চোখে দেখি না, মাঝে মাঝে এটা খুব খারাপ লাগে। আগে আমি চোখে দেখতাম, তো হঠাৎ করে অন্ধ হয়ে যাওয়াতে তো আমার এটা মনে পড়ে। তবুও আমার মনে আফসোস নেই, কারণ চোখে দেখার যে গুনাহ সেখান থেকে আমি মুক্ত। আবার দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা এই শিক্ষার্থী হঠাৎ করেই রক্তের সমস্যার কারণে হারিয়েছেন চোখের জ্যোতি। প্রথম দিকে আক্ষেপ থাকলেও পরে সৃষ্টিকর্তার সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। প্রথমে অনেক খারাপ লেগেছে, পরে আবার আল্লাহর উপর ভরসা করে না, জীবনটা তো আল্লাহরই দেওয়া, মানে আল্লাহ যা দিছে তাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন আমার স্বপ্ন হচ্ছে এখানে হেফজ পড়ে দেন আপনার আরবির লাইনে আরও দিনের লাইনে আরও পড়ালেখা করে আলেম হয়ে মানুষকে যে সঠিক আল্লাহর যে বার্তা বাণী এটা পৌঁছে দেওয়া। এমনই নানান গল্প স্বপ্ন নিয়ে দিনী শিক্ষা নিচ্ছেন এই মাদ্রাসার 21 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। উম্মে মাকতুম মাদ্রাসার সবচেয়ে সুন্দর ভবনটি এসব শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। হুজুর আমাদেরকে কখনো মানেন না, হুজুর আমাদেরকে খুব আদর করে ভালোবাসে আমাদেরকে পড়ান। আমি যে এই ব্রেইল পদ্ধতিটা পড়তে পারতেছি, অনেক শুকরিয়া আল্লাহর কাছে। শিক্ষার্থীদের জন্য 2 জন শিক্ষক রয়েছে, তাদের মধ্যে একজন এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়েছেন। শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে কোরআন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আমি উত্তর প্রতিষ্ঠান থেকে হেফজ শেষ করে এখানে
2 বছর ধরে শিক্ষকতায় নিয়োজিত আছি। এই জগৎটা আমার কাছে একটু নতুন। আমি ইতিপূর্বে যাদেরকে পড়িয়েছি তারা সবাই চোখে দেখতো, আর এখানে আসার পরে এদেরকে দেখে আমার কাছে একটা শুকরিয়ার বিষয় যে আল্লাহ যে আমাকে চোখ দান করেছেন, এদেরকে করেননি। 1988 সালে মুফতি শহীদুল ইসলাম আল মারকাজুল ইসলাম প্রতিষ্ঠা করেন। তখন থেকে প্রতিষ্ঠানটি নানা সেবামূলক কাজ করে আসছে। সেই তাগিদ থেকেই অসহায় অন্ধ শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা আপনাদের দৃষ্টি প্রতিবন্ধী সন্তানদেরকে নিয়ে হতাশ হবেন না। তো দেশের যে কোনো জায়গা থেকে যারাই আমাদের এই প্রতিষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী স্টুডেন্ট পড়তে চায়, ইনশাল্লাহ আমরা তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে নিব এবং তাদের কোনো রকম কোনো খরচ এবং কোনো কিছুই লাগবে না। চিকিৎসা থেকে নিয়ে ইনশাল্লাহ সব কিছুই আমরা প্রোভাইড করব। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা সমাজের বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখছেন এবং কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছেন হৃদয় থেকে হৃদয়ে। والنازعات غرقا والناشطات نشطا